নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 1 কাপ সুজিকে শুধুমাত্র দুধে গুলেই ঝটপট বানিয়ে নিতে পারেন এইরকম একটা সুস্বাদু মিষ্টি। আপনারা আর বাজার থেকে কিনে না এনে এইভাবে মিষ্টি যদি বাড়িতেই বানিয়ে নেন, তাও মাত্র 10 মিনিটে, তাহলে কিন্তু বেশ ভালোই হয়। তার জন্য এখানে দেখুন একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে নিয়েছি 1 কাপ পরিমাণে সুজি। আর এই সুজিটা যে কোনো মুদিখানা দোকানে পাওয়া যায়, আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। তো এই 1 কাপ সুজি আমি কিন্তু একটা বড় পাত্রের মধ্যে নিয়েছি। আর যেহেতু 1 কাপ সুজি নিয়েছি, তার সঙ্গে পরিমাপ করে 1 কাপ দুধ দিয়ে দিলাম। এটা দুধটা কিন্তু একদম রুম টেম্পারেচারে থাকা দুধ, কোনো রকম গরম বা ঠান্ডা নয়। বাড়িতে রুম টেম্পারেচারে যেরকম দুধ থাকে সেই দুধটাই আমি কিন্তু এখানে ব্যবহার করেছি। আর এখানে এই লিকুইড দুধের পরিবর্তে আপনারা আমুল দুধকেও কিন্তু জলের মধ্যে গুলে ব্যবহার করতে পারেন, তবে ঠান্ডা, মানে রুম টেম্পারেচারে থাকা সেই দুধটাই। তো সমস্ত দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুজির মধ্যে মিশিয়ে নিয়েছি। এবারে এই সুজিটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। তো 10 মিনিট সুজিটা রেস্টে থাকলে দেখবেন যে দুধটা আমি দিয়েছিলাম সম্পূর্ণই কিন্তু সুজি টেনে নিয়েছে। আপনারা সবাই জানেন যে সুজি কিন্তু যেখানে জল বা দুধ যাই থাকুক না কেন, সেটা কিন্তু টেনে নেয়। তার জন্য এটাকে কিন্তু রেস্টে অবশ্যই রাখতে হবে। এতে দেখবেন সুজিটা অনেকটা পরিমাণে ভিজে নরম হয়ে যাবে। তো একবার হলো এইভাবে মিষ্টিটা বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে ভীষণ ভালো হয়। তো এবারে আমি গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই বসিয়েছি। আর যে কাপের মাপ করে আমি সুজি নিয়েছিলাম, ওই কাপের মাপ করেই কিন্তু আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মতো জল। আর সেই জলটা কিন্তু এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর মাপটা আপনারা একটু লক্ষ্য রাখবেন, কারণ মাপ যদি সঠিক না হয় তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে না। তো এখানে দেখুন স্বাদ মতো দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রিফাইন অয়েল। তো রিফাইন অয়েলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। আর এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণে বাতাসা। তো আমি এখানে বাতাসা দিচ্ছি, তো আপনাদের যদি বাতাসাটা অপছন্দ থাকে তাহলে আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন। তবে বাতাসা দিয়ে বানিয়ে দেখবেন খেতে কিন্তু একদম ভিন্ন রকম লাগবে, আর স্বাদটাও খুব ভালো হয়। চিনির থেকে বাতাসা দিয়ে যে কোনো কিছু তৈরি করলে সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো বাতাসাটা দেওয়ার পর একটু গরম হয়ে যেতার সাথে সাথে দেখুন বাতাসাটা গলতে শুরু করে দিয়েছে। আর এখন দেখুন বাতাসাটা মোটামুটি গলে গিয়েছে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তিল। আর এই সাদা তিলটা দিলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। অবশ্যই এখানে আপনারা সাদা তিলটা ব্যবহার করবেন। আর এখানে যদি আপনারা পারেন তার একটু নারকেল কুড়ো দিতে পারেন। তো আমার কাছে এই মুহূর্তে নারকেল কুড়োটা হাতের কাছে ছিল না, তার জন্য দিতে পারিনি। তো আপনারা নারকেল কুড়োটাও ব্যবহার করতে পারেন। তো এখানে দেখুন 2 চামচ মতো এখন আমি দিয়ে দিলাম ময়দা। আর এখন গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন, কারণ হাই ফ্লেমে রাখলে কিন্তু ময়দাটা ডালা বেঁধে যেতে পারে। লো ফ্লেমে রেখে এইভাবে ময়দাটা দিয়ে কিন্তু ভালো করে আগে এই জলের মধ্যে মিশিয়ে নিতে হবে। দিয়ে একটা দেখুন ডোয়ের মতো তৈরি হয়েছে, একদম পাতলা ঘনত্বের কিন্তু একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে ময়দাটা দেওয়ার সাথে সাথেই। এবারে দেখুন এটা কিন্তু সম্পূর্ণ পারফেক্টভাবে রেডি হয়েছে, আর ময়দার একটা যে কাঁচা গন্ধ সেটাও চলে গিয়েছে। এবারে যে সুজিটা আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আপনারা প্রত্যেকটা মাপ কিন্তু লক্ষ্য রাখবেন, যতটা পরিমাণে সুজি দেবেন ততটা পরিমাণেই কিন্তু দুধ দিতে হবে, আর ততটা পরিমাণেই জল দিতে হবে। আর এখানে দেখুন সব কিছু দিয়ে এবারে সুজিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু কুক করে নিচ্ছি। আর এটাকে একটা সুন্দর ডোয়ের আকারে তৈরি করব। তো আপনারা দেখুন একদম লো ফ্লেমে এইরকম নাড়াচাড়া করতে করতে দেখবেন সুজিটা একদম পারফেক্টভাবে একটা ডো তৈরি হয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করবেন যতক্ষণ না সুজিটা একটা পারফেক্ট ডোয়ের আকার আসছে। তো অবশ্যই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এটা বানানো কতটা সোজা। যে কেউ যদি দেখে অবশ্যই ইজিলি বানিয়ে নিতে পারবেন। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করতে সুজিটা কিন্তু একটা ডোয়ের আকার ধারণ করেছে। তো একদম পারফেক্ট ডো তৈরি হয়েছে বন্ধুরা, দেখুন। আর প্যানের গা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে, একদম সুন্দরভাবে ডোটা রেডি হয়ে গিয়েছে। আর এখন দেখুন এই ডোটা যখন রেডি হয়ে গিয়েছে, এবারে কিন্তু এটাকে তুলে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এখন আমি একদম অফ করে দিয়েছি। অফ করে দিয়েছি কারণ এটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। এবারে এই যে সুজির ডোটা তৈরি করেছি এটা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু এটা ঠান্ডা করতে খুব সুবিধা হবে। আর এটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, তার জন্য স্প্যাচুলা দিয়ে আমি কিন্তু এইভাবে কিন্তু ছড়িয়ে দিচ্ছি, মানে সমস্ত থালাটা জুড়ে কিন্তু এইভাবে স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দিচ্ছি, কারণ এটা ঠান্ডা হতে তাড়াতাড়ি
সুবিধে হবে তার জন্যই। আর এখন উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। ঘিয়ের ফ্লেভারটা দেওয়ার জন্য মিষ্টিগুলোর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আর ঘিটা দিয়েও আবারও নাড়াচাড়া করে এই ঘিটা সমস্ত ডোয়ের মধ্যে মাখিয়ে নিচ্ছে। এখন তো গরম আছে, তার জন্য আমি হাত দিতে পারছি না, আমি কিন্তু কাজটা স্প্যাচুলা দিয়েই তৈরি করছি। আর স্প্যাচুলা দিয়ে ঘিটাকে খুব ভালো করে ওই সুজির ডোয়ের মধ্যে এইভাবে মাখিয়ে নিলাম। তো এখন দেখুন অনবরত নাড়াচাড়া করতে করতে এবারে কিন্তু সুজির ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে আমি হাতের সাহায্যে কিন্তু ডোটাকে সুন্দরভাবে মেখে নেব। সাধারণত আমরা রুটি বা পরোটা তৈরি করার সময় যেভাবে আমরা আটা বা ময়দার ডো মেখে থাকি ঠিক সেইভাবেই কিন্তু সুজির ডোটাকেও মেখে নিতে হবে। একদম কিন্তু পারফেক্ট একটা ডো হবে দেখবেন। আমি যেভাবে এই ডোটাকে মেখে নিচ্ছি ঠিক সেইভাবেই আপনারা মেখে নেবেন, তবেই সুজির যে আমি মিষ্টিটা তৈরি করব একদম তুলোর মতো নরম হবে, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। তার জন্য খুব ঠেসে ঠেসে এই ডোটাকে কিন্তু মাখতে হবে। এখন দেখুন ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এবারে আমি কিন্তু একটু হাতে ঘি বুলিয়ে নিয়েছি। আর ঘি বুলিয়ে নিলে এগুলো কিন্তু তৈরি করতে খুব সুবিধা হবে। আর ঘিটা বুলিয়ে নিয়ে এবারে কিন্তু আমি গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে দেবো। আমি এখানে দেখুন একদম সুন্দরভাবে গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু বেশ কতকগুলো আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই যে গোল গোল আমি মিষ্টিটা বানাচ্ছি এর মধ্যে কোনো রকম ভাঁজ বা দাগ কিছুই নেই, একদম সুন্দর পারফেক্টভাবে একটা মিষ্টি তৈরি হয়ে গেছে। তো এইভাবে বেশ কতকগুলো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বানাতে বাড়িতে কোনো রকম অসুবিধে না হয়। আমি কিন্তু কোনো রকম আহামরিভাবে রেসিপি তৈরি করি না, বাড়িতে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো তৈরি করি যাতে সবাই কিন্তু এই রেসিপিগুলো যে কেউ বানিয়ে নিতে পারে। তো একইভাবে দেখুন আমি বেশ কতকগুলো কিন্তু তৈরি করে নিচ্ছি। আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন যে আমি ঠিক কীভাবে তৈরি করছি। দেখুন সুন্দরভাবে কিন্তু আমার কতগুলো তৈরি করা হয়ে গিয়েছে। আর কিন্তু 2 থেকে 3টা তৈরি করলেই আমার কিন্তু সবগুলো তৈরি হয়ে যাবে। তো 1 কাপ সুজি দিয়ে দেখুন কতগুলো মিষ্টি তৈরি করা গেল। পুরো পরিবারের জন্য কিন্তু তৈরি হয়ে যাবে বন্ধুরা। শুধুমাত্র 1 কাপ সুজিকে এভাবে দুধের মধ্যে গুলে দিলেই একদম সুন্দর মিষ্টিগুলো রেডি হয়ে যাবে। তো এইভাবে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন বাকি যতগুলো ছিল সবগুলোই আমি তৈরি করে নিয়েছি। এখন দেখুন এগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ সুন্দর। তো এবার চলুন আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এখন গ্যাসের উপর আমি আগে থেকেই একটা কড়াই বসিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। আর তেলটা ধোঁয়া ওঠা গরম হয়ে যাওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এই তেলটা যেন ভালো করে গরম হয় তার জন্য আমি হাত দিয়ে দেখে নিয়েছি। এবারে কিন্তু তৈরি করে রাখা একটা একটা মিষ্টি এখন আমি দিয়ে দিচ্ছি। আর এখানে একটা কথা বলে রাখি, একসঙ্গে কিন্তু সবগুলো দিতে যাবেন না, তাহলে সবগুলোই ভেঙে যাবে। প্রথমে কিন্তু আমি বেশ কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি, বাকিগুলো আমি পরের স্টেপে একই রকমভাবে তৈরি করব। তো দেওয়ার সাথে সাথেই কোনো রকম নাড়া দেবেন না বন্ধুরা। শুধুমাত্র আমি কড়াইটা এইভাবে সাঁড়াশি দিয়ে ধরে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন পারফেক্টভাবে একটু একটু কালার আসতে শুরু করে দিয়েছি। একদম যদি প্রথমেই খুন্তি দেন বা নাড়া দেন তাহলে এগুলো সবগুলোই ভেঙে যাবে বন্ধুরা। তার জন্য কোনো রকম প্রথমেই খুন্তির নাড়া দিতে যাবেন না। শুধুমাত্র কড়াইটা ধরে এইভাবে ঘুরিয়ে দিলেই দেখবেন সুন্দর কালার আসতে শুরু করবে আর ওপর থেকে অনেকটাই ভাজা হয়ে যাবে। আর এখন দেখুন যেহেতু ভাজা হয়ে গিয়েছে আমি খুন্তি দিয়ে কিন্তু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু প্রথমে একদমই কোনো রকম নাড়াচাড়া করিনি। যখন একটু কালার এসে গেছে তখনই কিন্তু আমি এইভাবে নাড়া দিয়ে ভেজে নিচ্ছি। আপনারাও ঠিক একই রকমভাবেই তৈরি করবেন যেমন আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম। তো এখন দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে বন্ধুরা, একদম লালচে ভাব আসতে শুরু করে দিয়েছে। এরকম কিন্তু লালচে করেই ভেজে নিতে হবে, তবে ভেতরটাও খুব সুন্দর ভাজা হবে। নচেত কিন্তু হাই ফ্লেমে রেখে যদি এগুলো ভাজেন ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তার জন্য যখন এগুলো ভাজবেন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই এগুলো একটু লালচে করে সময় নিয়ে ভেজে নেবেন। তো এখন দেখুন প্রত্যেকটাই সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। কালারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কত সুন্দর হয়েছে। তো তেলটা আমি ঝারিয়ে নিলাম একটা ছান্তা দিয়ে। তো এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর একই রকমভাবে বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি সেম পদ্ধতিতে ভেজে নেব। তো একটা একটা করে আমি সবগুলোই গরম তেলের মধ্যে দিচ্ছি। আর যখন এগুলো কড়াইয়ের মধ্যে ছাড়বেন
গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন আর তেলটা যেন খুব গরম থাকে সেটার দিকে একটু লক্ষ্য রাখবেন। একই রকমভাবে দেখুন আমি সবগুলোই দিয়ে দিয়েছি। আর প্রথমে কিন্তু কোনো রকম নাড়া দেব না, আমি শুধু একটু শাঁসি দিয়ে কড়াইটা ধরে এইভাবে শুধু ঘুরিয়ে নিচ্ছি। দেখুন একটা সুন্দর লালচে কালার আসতে শুরু করে দিয়েছে, মানে এটা কিন্তু ভাজা হতে শুরু হয়ে গিয়েছে। আর ওপরটা যখন একটু লালচে কালার হয়ে আসবে তখন কিন্তু আমি এগুলোকে নাড়াচাড়া করে আরও ভালো করে ভেজে নেব। প্রথম অবস্থাতে একদম নাড়া দেবেন না, তাহলে সবগুলোই ভেঙে যাবে বন্ধুরা। তো দেখুন এই টিপসগুলো একটু মাথায় রাখবেন, তাহলেই কিন্তু এগুলো বানানো খুব সোজা। তো এবারে দেখুন আমি কিন্তু খুন্তি দিয়ে নাড়া দিচ্ছি, কারণ প্রথমে ওপরের গায়ের যে কালারটা একটু লালচে হয়ে যেতেই এবার নাড়া দিতে শুরু করেছি। আর নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব। তো যখন এগুলো ভাজবো অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে ভাজবেন, তাহলে ভেতরটা ভালো করে ভাজা হয়ে যাবে। তো কার কার আমার রেসিপি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করলে আমার কিন্তু ভিডিও বানাতে আরও ভালো লাগে। আর আপনারা কীরকম ধরনের রেসিপি পছন্দ করেন সেটাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবারে দেখুন সুন্দর একটু লালচে ভাব এসে গেছে। এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না। প্রত্যেকটা গায়ের কালার দেখুন একদম লালচে হয়ে গিয়েছে। এবারে কিন্তু এগুলোকে তেল ঝারিয়ে আমি তুলে নিচ্ছি। যখনই কোনো মিষ্টি খেতে ইচ্ছে যাবে তো বাজার থেকে আর কিনে আনবেন না বন্ধুরা। এইভাবে কিন্তু 1 কাপ সুজিকে দুধের মধ্যে গুলে ঝটপট বানিয়ে ফেলবেন। খেতে দেখবেন ভীষণ সুন্দর হয়, বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। তো এখানে দেখুন সব কটাই আমার ভাজা হয়ে গিয়েছে, রেডি হয়ে গিয়েছে। এবার একটা প্লেটের মধ্যে সাজিয়েছি। দেখুন এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। আর এগুলো কিন্তু আপনারা 2 থেকে 3 দিন সংরক্ষণ করেও রাখতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। আপনারা 2 থেকে 3 দিন সংরক্ষণ করে এগুলো খেতেও পারেন। তো দেখুন বন্ধুরা এগুলো আমি দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আমি একটু কেটে অবশ্যই আপনাদেরকে ভেতরটা দেখিয়ে দেবো, যে দেখবেন কতটা সুন্দর। তো আজকের এই মিষ্টির রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো দেখুন বন্ধুরা একটা আমি কেটে ভেতরটা দেখিয়ে দিলাম। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আজকে আসি, টাটা, বাই বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।